আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের নতুন একটা সেগমেন্ট, সেটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস। তবে ক্যান্ডিডিয়াসিস নিয়ে আলোচনা করার শুরুতে আমি আসলে কিছু বেসিক কথা বলতে চাই। লাইক টুডে উই আর গোয়িং টু এন্টার দ্য ডিসকাশন অফ ফাঙ্গাল ইনফেকশনস। আমাদের যে টোটাল ফাঙ্গাল ইনফেকশনসগুলো হয় মোটা দাগে এটাকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি যে টিস্যুতে কতটুকু জায়গা আসলে ইনভেশন হচ্ছে, হাউ ডিপ দে আর ইনভলভড, সেটার উপর বেস করে আসলে আমরা ক্লাসিফিকেশনটা করে থাকি। সো বেসড অন অল দিস ফিচার্স বা বেসড অন আসলে কতটুকু ডিপ পর্যন্ত আসলে টিস্যু ইনভেশন হচ্ছে তার উপর বেস করে আমরা মোটা দাগে ফাঙ্গাল ইনফেকশনটাকে আসলে তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, সুপারফিশিয়াল মাইকোসিস। যখন আমি মাইকোসিস বলি তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা ফাঙ্গাল ইনফেকশন। মাইকোসিস বললেই আমরা ফাঙ্গাল ইনফেকশনকে মিন করি। স্যার একটা হচ্ছে সুপারফিশিয়াল মাইকোসিস। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস মাইকোসিস। অ্যান্ড ফাইনাল হচ্ছে ডিপ মাইকোসিস। তার মানে বেসিক কথা হচ্ছে আমাদের স্কিন বা সুপারফিশিয়াল যে এরিয়াগুলো আছে এখানে যখন ইনভলভমেন্ট হচ্ছে তখন আমরা বলছি সুপারফিশিয়াল মাইকোসিস, বা এটাকে কিউটিনিয়াসও বলা যেতে পারে, বা সুপারফিশিয়াল অ্যান্ড কিউটিনিয়াস লেয়ার এগুলোকে যখন ইনভলভ হচ্ছে। আর হচ্ছে আমাদের সাবকিউটিনিয়াস। যেমন একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা খুব ফ্রিকুয়েন্টলি যে দাঁত দেখি, সো টিনিয়া, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারফিশিয়াল মাইকোসিস। তারপর যে আমরা থ্রাশ দেখি, ওরাল থ্রাশ হয় না, ক্যান্ডিডিয়াসিস জন্য ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে বা ওরাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, সো এটাও কাইন্ড অফ সুপারফিশিয়াল মাইকোসিসের একটা উদাহরণ। দেন আমাদের সাথে সাবকিউটিনিয়াস মাইকোসিস, আমরা সবাই মাদুরা ফ্রুটের নাম শুনছি। সো এই ধরনের কিছু ইনফেকশন আছে লাইক মাদুরা ফুট বা এই টাইপের যে ইনফেকশনগুলো আছে আমাদের সাবকিউটিনিয়াস ইনভলভমেন্ট হচ্ছে, যেমন ক্রোমোব্লাস্টোমাইকোসিস, এগুলো আমাদের সাবকিউটিনিয়াস টিস্যুগুলো আসলে অ্যাফেক্টেড হয়। এটাকে আমরা বলছিলাম সাবকিউটিনিয়াস মাইকোসিস। ফাইনালি হচ্ছে ডিপ মাইকোসিস। ডিপ আমরা কখন বলি? যখন দেখা যাচ্ছে একটা ইনভেসিভ না বলি, দেখা যাচ্ছে আমাদের কোনো একটা বিষয় হয়তো ব্লাড এফেক্টেড হচ্ছে, লাইক ব্লাডে ফাঙ্গাসগুলো ছড়ায় গেছে, সেপ্টিসেমিয়াতে যেমন ব্যাকটেরিয়া ছড়ায় যেতে দেখি ঠিক সেরকম অনেককে। সো ব্লাড ইনফেক্ট হতে পারে, ইন্টারনাল অর্গান ইনফেক্টেড হইতে পারে, যেমন আমরা ফ্রিকুয়েন্টলি দেখি যে অ্যাসপারজিলোসিসে আলোচনা যখন হয় আমরা পালমোনারি ইনভলভমেন্টের কথা বলি, রাইট? বা হিস্টোপ্লাজমোসিস যখন আমরা বলি যে পালমোনারি ইনভলভমেন্ট হচ্ছে, বা ডিজামিনেটেড কেসগুলোতে কিন্তু দেখা যাচ্ছে লিভার, স্প্লিন এগুলোও কম বেশি ইনভলভড হচ্ছে, বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফ্রিকুয়েন্টলি ইনভলভড হয় ডিজামিনেটেড কেসগুলোতে। তাহলে এখানে ইন্টারনাল অর্গানগুলো ইনভলভড হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ডিপ মাইকোসিস। সো কমনলি আমরা সুপারফিশিয়াল, সাবকিউটেনিয়াস এবং ডিপ এই তিনটা ভাগে আসলে ভাগ করে থাকি। এই যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশনগুলো কাদের মাধ্যমে হয়, যে ফাঙ্গাল এজেন্টগুলোতে হয় তাদের কিছু মরফোলজিক্যাল কিছু আলোচনা আসলে আমাদের জন্য একটু জানা দরকার আছে। সো মরফোলজিক্যালি যদি আমরা আসলে দেখতে চাই, আমরা মোটা দাগে ফাঙ্গাল এজেন্টগুলোকে আসলে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে আমাদের মোল্ড, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ডাইমরফিক। সো ইস্ট কারা? সহজভাবে যেই সেল মানে যেগুলো ইউনিসেলুলার ফাঙ্গাল এজেন্ট, লাইক একটা রাউন্ডেড শেপড বা একটা ওভাল শেপড একটা সিঙ্গেল সেল বিশিষ্ট একটা ফাঙ্গাল এজেন্ট, সেটা হচ্ছে আমাদের ইস্ট। যেমন এই যে আমরা ক্যান্ডিডা অ্যালবিকান্স নিয়ে তো কথা বলি, দিস আর দ্য ইস্ট। তারপরে আরেকটা হচ্ছে মোল্ড। আমরা যে ফিলামেন্টাস যে গ্রোথগুলো দেখছি, ফিলামেন্টাস হাইফি থাকে যেগুলা, সো যেখানে আমরা হাইফি পাচ্ছি বা ফিলামেন্টাস এই স্ট্রাকচারগুলো পাচ্ছি, দিস আর দ্য মোল্ড। আর একটা হচ্ছে ডাইমরফিকের বৈশিষ্ট্য হচ্ছে সে বেসড অন এনভায়রনমেন্ট, বেসড অন টেম্পারেচার, সে পলিমরফিজম শো করে, বা পলিমরফিজম বলা উচিত না, সে কোথাও ইস্টের মতো কোথাও মোল্ডের মতো বিহেভ করে। ব্যাপারটা অনেকটা কীরকম, যদি কেউ লাইক এনভায়রনমেন্টে থাকে অথবা লাইক সয়েলে থাকে, লাইক মাটিতে আছে এরকম, সেই অবস্থায় সে মোল্ডের মতো হয়ে আছে। কিন্তু যখনই সে কোনো একটা হোস্ট দেহে প্রবেশ করতে পারতেছে, যেমন হোস্ট দেহে নর্মাল বডি টেম্পারেচার লাইক 37°C, সো এইরকম এনভায়রনমেন্টাল চেঞ্জ যখন হচ্ছে, সে যখন একটা হোস্টের বডিতে যখন সে এন্টার করতেছে, সেই মোমেন্টে একটা ভালো টেম্পারেচারে দেখা যাচ্ছে তারা ইস্টের মতো বিহেভ করতেছে, বা দে শেপ লাইক ইস্ট, তখন তারা ইস্টের মতো হয়ে যাচ্ছে। তাহলে এক এক টেম্পারেচারে সে এক এক রকম। যখন এনভায়রনমেন্ট বা সয়েলে আছে তখন সে মোল্ডের মতো হয়ে আছে, বাট যখন সে হোস্টের দেহে প্রবেশ করলো তখন সে
দেখা যাচ্ছে যে ইস্টের মতো হয়ে আছে। সো এই যে ডাইমরফিজম, এক এক জায়গায় এক এক রকম মরফোলজিক্যাল ভ্যারিয়েশন, এটাকে বলা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। তাহলে আমাদের ডাইমরফিক ফাঙ্গাল লেজেন্ডও আসলে আছে। সো মোটা দাগে আমরা যখন ক্লিনিক্যাল কনটেক্সট থেকে আলোচনা করি, মোটা দাগে আমরা সব রকমই পাই। আমরা ইস্ট পাই, আমরা মোল্ড পাই, আমরা ডাইমরফিক ফাঙ্গাস পাই, সব কিছু। যেমন খুব ফ্রিকোয়েন্টলি কমনলি আমরা কি দেখি ডাইমরফিক ফাঙ্গাসের মধ্যে, যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা নিয়ে খুব আলোচনা হয়। ডিপ মাইকোসিস করে, প্রাইমারি ডিপ মাইকোসিস হয়। সো সেইটা এক ধরনের ডাইমরফিক এজেন্ট। সেটা দেখা যাচ্ছে সয়েল থেকে আমরা যখন দেখতেছি তাদেরকে আমরা আসলে মোল্ড আকারে পাই। বাট যখন আমরা মানে তারা আমাদের দেহের মধ্যে প্রবেশ করলো, তখন তারা ইস্টের মতো হয়ে যায়, খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। তারপর যে ম্যালাসিজিয়া ফারফার, যে আমরা খুশকির কথা বলি না, দিস ইজ ডিউ টু ম্যালাসিজিয়া ফারফার। সো ম্যালাসিজিয়া ফারফার অলসো, তারাও আসলে ডাইমরফিক ফিচারটা আসলে শো করে। সো আমাদের এখানে আসলে ইস্ট, মোল্ড সব রকমই আছে। আবার মোল্ডের মধ্যে অ্যাসপারজিলাসের কথা আসতে পারে। আমরা যে অ্যাসপারজিলাসের কথা, যে পালমোনারি ইনফেকশনগুলো যেগুলো হয়, অ্যাসপারজিলোসিস, অ্যাসপারজিলোমা, সো বেসিক্যালি দিস আর দ্য মোল্ড। তাহলে আমাদের ইস্ট, মোল্ড অ্যান্ড ডাইমরফিক ফাঙ্গাস 3 ধরনের এজেন্ট নিয়ে আসতে পারে। বাট আমরা এই ক্লাসে পার্টিকুলারলি আলোচনা করতে চাই আসলে সুপারফিশিয়াল মাইকোসিস নিয়ে। এই ক্লাসে আমরা পার্টিকুলারলি আলোচনা করতে চাই সুপারফিশিয়াল মাইকোসিস নিয়ে। সো সুপারফিশিয়াল মাইকোসিস যখন আমরা আলোচনা করছি, বেসিক্যালি সুপারফিশিয়াল মাইকোসিস আমাদের ক্লিনিক্যাল মেডিসিনে 2টা টপিকে বেশি আলোচনা করা হয়। একটা হচ্ছে ক্যান্ডিডা। সো ক্যান্ডিডা দিয়ে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো কিছু হয়, সেটাকে আমরা বলি ক্যান্ডিডিয়াসিস। ডিয়াসিস। আর একটা হচ্ছে ডার্মাটোফাইট ইনফেকশন, ডার্মাটোফাইটোসিস, তখন আমরা বলি ডার্মাটোফাইটস দিয়ে যখন হয়। সো এই দুইটাই বেসিক্যালি আমরা ক্লিনিক্যালি আলোচনা করে থাকি। তাহলে ক্যান্ডিডিয়াসিস অ্যান্ড ডার্মাটোফাইটোসিস, বা ডার্মাটোফাইট দিয়ে একটা হচ্ছে, একটা ক্যান্ডিডা দিয়ে হচ্ছে। সো ডার্মাটোফাইট দিয়ে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি আমরা সোজা বাংলায় দাঁত বলি, বা মোস্টলি যেটা আসলে হইতে দেখি সেটা হচ্ছে দাঁত, রিংওর্ম। বাট এই দাঁতের আলোচনাটা আসলে ইনফেকশাস ডিজিজ আলোচনা করা হয় না। এটার আলোচনাটা মোস্টলি করা হয় হচ্ছে যখন আমরা স্কিন পরব সেইখানে। সো ডার্মাটোফাইটস নিয়ে আলোচনা আমরা খুব বেশি এই ক্লাসে করব না, বা এই সেগমেন্টে করব না। আমরা এই সেগমেন্টে আলোচনা করতে চাই ক্যান্ডিডিয়াসিস নিয়ে, বা ক্যান্ডিডা নিয়ে। যখন ক্যান্ডিডিয়াসিসের কথা বলি, ক্যান্ডিডিয়াসিস কার জন্য হচ্ছে? দ্য মোস্ট কমন অর্গানিজম বিহাইন্ড দিস কন্ডিশন ইজ ক্যান্ডিডা অ্যালবিকান্স। দ্য কমনেস্ট অর্গানিজম বিহাইন্ড দিস ইজ ক্যান্ডিডা অ্যালবিকান্স। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, ক্যান্ডিডা অ্যালবিকান্স কিন্তু আসলে বেশ কয়েক রকম ফর্মে আসলে পাওয়া যায়, বাট মোস্ট কমনলি তাদেরকে আমরা ইস্ট হিসেবেই পাই, এবং এই জন্য ইস্টের মধ্যে এটাকে ফালানো হয়েছে। সো ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে কিন্তু আসলে 2 রকম ইনফেকশন অ্যাকচুয়ালি হইতে পারে, বা 2 রকম মাইকোসিস হইতে পারে। ইনফেকশন না বলে মাইকোসিস বলাটা বেটার। একটা হচ্ছে সুপারফিশিয়াল মাইকোসিস, যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি পাই, আর একটা হচ্ছে ডিপ মাইকোসিস। সো সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ মাইকোসিস, 2 রকম মাইকোসিস আমি ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে আসলে হইতে দেখি, বা ক্যান্ডিডিয়াসিস হলে সুপারফিশিয়াল ডিপ 2ভাবেই হইতে পারে, বাট ফ্রিকোয়েন্টলি আমরা সুপারফিশিয়াল দেখি। বাট পার্টিকুলারলি এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসলে কথা বলতে চাই। নর্মালি যে সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস আমরা দেখি, এটা আসলে কীভাবে দেখি? আমরা দেখি যে একটা ওরাল থ্রাশ হচ্ছে, বা একটা ভ্যাজাইনাল থ্রাশ হচ্ছে। খুব ফ্রিকোয়েন্টলি আমরা এটাই দেখি, তাই না? যে ওরাল বা ভ্যাজাইনাল থ্রাশ নিয়েই পেশেন্ট আমাদের কাছে আসে। বাট সবসময় কি আসলে থ্রাশই হয়? থ্রাশের বাইরে কি আর কিছু হইতে পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ, হইতে পারে। যেমন একটা কন্ডিশনের নাম বলি, সেটা হচ্ছে ইন্টারট্রিগো। একটা কন্ডিশন হচ্ছে ইন্টারট্রিগো ব্যাপারটা কি? আমাদের যে স্কিন ফোল্ডগুলো আছে, হ্যাঁ, যেমন এক্সিলা বা গ্রোইন, বা ফিমেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফ্রামেমারি যে ফোল্ডগুলো থাকে, এই ধরনের যে স্কিন ফোল্ডগুলো আছে, এইখানে আসলে ইনফেকশন হতে পারে। সো এই ইনফেকশনগুলা বা ডিজিটাল ক্লেফট, এই 2টা ইয়ের মধ্যে, ফিঙ্গার বা টো নেইল 2টার মাঝামাঝি জায়গায়, এরকম জায়গাতে ইন্টারট্রিগো হইতে পারে। সো ইন্টারট্রিগোটা বেসিক্যালি এক ধরনের, আমরা দেখি এটা এক ধরনের ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে ইনফেকশনটা হচ্ছে, বা ক্যান্ডিডা দিয়ে ইনফেকশন হচ্ছে, ক্যান্ডিডা অ্যালবিকান্স না বলে ক্যান্ডিডা দিয়ে ইনফেকশন হচ্ছে, এবং সেইখানে দেখা যাচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি নেচারগুলো থাকে, বা ইনফ্লামেশনের কিছু নেচার থাকে, লাইক একটু রেডিশনেস থাকে, একটু রেডনেস থাকে। কমনলি দিস ইজ ইন্টারট্রিগো। আর একটা কন্ডিশনও আমরা আসলে পাই, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্রনিক প্যারোনাইকিয়া। সো যেটা আমাদের বেসিক প্যারোনাইকিয়া,
লাইক প্যারানোইকে বললে আমাদের সবার মাথায় নর্মালি কি চিন্তা করে যে এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, মোস্টলি স্ট্যাফিলোকক্কাস অরিয়াস দিয়ে হয়। সো ঠিক আছে, দ্যাট ইজ ট্রু, বাট যেগুলো ক্রনিক কেস সেইখানে আসলে আমরা ক্যান্ডিডার উপস্থিতি দেখি। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আসলে কাদের হয়, যারা দেখা যাচ্ছে খুব লম্বা সময় ধরে তাদের হাত পা ভেজা থাকে, এই ধরনের পার্সন, বা ফ্রিকোয়েন্ট ওয়েটিং হচ্ছে, লাইক হাত পা খুব বেশি ভিজতেছে, সো ক্রনিক এক্সপোজার বা একটু বেশি যদি পানির প্রতি কারো এক্সপোজার থাকে, তাদের ক্ষেত্রে ক্রনিক প্যারানোইকা এই ক্যান্ডিডা দিয়ে হইতে পারে। তাহলে ক্রনিক প্যারানোইকা হইতে পারে, ইন্টারট্রিগো হইতে পারে, ওরাল থ্রাশ হতে পারে, ভ্যাজানাল থ্রাশ হতে পারে। সো নর্মালি আমরা এই কন্ডিশনগুলোকে আসলে ডেভেলপ করতে দেখি। সো এতক্ষণ যা যা বললাম এগুলো কিন্তু নর্মাল ইমিউনো কম্পিটেন্ট পার্সনেও হইতে পারে, ইমিউনো কম্প্রোমাইজড পার্সনেও হইতে পারে, কিন্তু ক্যান্ডিডা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড পার্সনে আমরা একটু বেশি দেখি। এবং আমাদের ইমিউনিটির সাথে ক্যান্ডিডার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ক্যান্ডিডার এগেনস্টে আমাদের সবচেয়ে ইফেক্টিভভাবে যারা কাজ করে সেটা হচ্ছে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। সো যদি এমন হয় কারো টি সেল মিডিয়েটেড ইমিউনিটি কোনো কারণে কম্প্রোমাইজড বা কোনো কারণে এটা কাজ করতে পারতেছে না, টি সেল মিডিয়েটেড ইমিউনিটি ফাংশনাল স্ট্যাটাসটা যদি হ্যাম্পার্ড হয়ে যায়, সেইখানে আমরা ক্যান্ডিডা ইনফেকশন হওয়ার রিস্ক অনেক বেশি দেখবো, সেখানে অনেক মোর সিভিয়ার কেসেস আমরা সেখানে আসলে আসতে দেখি। সো যেমন ব্যাপারটা কি দেখা যাচ্ছে যে কিছু কিছু পার্সন আছে যাদের এইচআইভি আছে। এখন এইচআইভি কী করে? এইচআইভি হলে কিন্তু CD4 পজিটিভ টি সেল যেটা, সেই CD4 পজিটিভ টি সেল কাউন্ট কিন্তু কমতে থাকে। সো আমাদের এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটি কমতেছে, এবং এই ধরনের পার্সনের ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিস হওয়ার রিস্ক অনেক বেশি, এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোর সিভিয়ার ইনফেকশন হ্যাপেন্স, বা মোর ফ্রিকোয়েন্ট বা রিল্যাপস হয়, বা দেখা যাচ্ছে যে পেশেন্টের ট্রিটমেন্টও খুব বেশি একটা কাজ করতেছে না, রিফ্র্যাক্টরি থাকতে পারে, কেসেস থাকতে পারে। সো ভেরিয়াস প্রবলেমস এখান থেকে অ্যারাইজ করতে পারে। বা দেখা যাচ্ছে কিছু কিছু পেশেন্টকে আমরা সামটাইমস এমন কিছু এজেন্ট ইউজ করি, এমন কিছু মেডিকেশন ইউজ করি যেটা টি সেল ইমিউনিটিকে সাপ্রেস করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে সকল পেশেন্টের ক্ষেত্রে সোরিয়াসিস আছে অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে। সো আমি যদি সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিসের প্যাথোলজি দেখি, সেইখানে কিন্তু আমরা দেখি যে ইন্টারলিউকিন 17 খুবই গুরুত্বপূর্ণ একটা মিডিয়েটর হিসেবে রোল প্লে করে। লাইক সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস বা এই ধরনের যে কিছু কন্ডিশন আছে, এখানে ইন্টারলিউকিন 17 মিডিয়েটেড কিছু ড্যামেজ আমরা হয়ে থাকি। এবং ইন্টারলিউকিন 17-এর কাজ কি দেখা যাচ্ছে টি সেল অ্যাক্টিভেশন এবং এটার সাথে সাথে যে নিউট্রোফিলের অ্যাক্টিভেশনের যে সম্পর্কটা, সেইটা দেখা যাচ্ছে এটা মিডিয়েট করে বা এটার সাথে তার কানেক্টেড। সো মোটা দাগে বলা যায় যে টি সেলের অ্যাক্টিভিটির সাথে ইন্টারলিউকিন 17 ইজ কানেক্টেড। এখন দেখা যাচ্ছে যাদের সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, এদের মধ্যে কিছু কিছু পেশেন্টকে আমরা কিছু মোনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি যেটা ইন্টারলিউকিন 17-এর এগেইনস্টে কাজ করে। সো এখন কীরকম মোনোক্লোনাল অ্যান্টিবডি আমরা এখানে ইউজ করতে পারি? একটা হচ্ছে সেকুকিনুম্যাব। সো এটা আসলে একটা মোনোক্লোনাল অ্যান্টিবডি যেটা ইন্টারলিউকিন 17 এগেইনস্টে কাজ করে। এখন এটা দিলাম ভালো কথা, সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস এগেইনস্টে খুব ভালো ফাংশন করবে, বাট ঝামেলা হচ্ছে টি সেল ইমিউনিটি সাপ্রেসড হবে। সো টি সেল যখন সাপ্রেসড হবে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে লাইক সিভিয়ার কেসেস অফ ক্যান্ডিডিয়াসিস হওয়ার রিস্ক অনেক বেশি। সো এইগুলো খুব কমনলি দেখি। আর আমাদের জেনারেল পপুলেশনে তো আসলে এইচআইভি পেশেন্ট বা সেকুকিনুম্যাব বা এরকম পেশেন্ট অ্যাকচুয়ালি কম। তাহলে আমাদের জেনারেল পপুলেশনে ইমিউনিটি কম, কিন্তু আমরা দেখছি যে সিভিয়ার কেসেস হচ্ছে বা ফ্রিকুয়েন্ট কেসেস হচ্ছে, সেখানে কোথায় পায়? যেমন যে সকল পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে, মোটা দাগে যাদের ডায়াবেটিস আছে তারাও টু সাম এক্সটেন্ট আসলে ইমিউনিটি তাদের একটু কম থাকে। নর্মাল পার্সনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাদের ইমিউনিটি একটু হলেও আসলে কম থাকে। এবং ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও আমরা ক্যান্ডিডিয়াসিস খুব ফ্রিকুয়েন্টলি পাই এবং বেশ সিভিয়ার ফর্মে আসলে ডেভেলপ করতে পারে। সো দেজ আর দ্য থিংস। সো টি সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ ভেরি ক্রুশিয়াল। সো এইগুলা গেল কিছু আলাদা কন্ডিশন, অ্যাকোয়ার্ড কন্ডিশনের কথা। কিন্তু কিছু কিছু কন্ডিশন থাকে যেগুলো কাইন্ড অফ এরকম পার্টিকুলার এইচআইভির মতো একটা অ্যাকোয়ার্ড ইনফেকশন না, এখানে কিছু কিছু জায়গায় আমাদের কিছু মিউটেশনের কিছু রোল আছে। কিছু মিউটেশনের সাথেও ক্যান্ডিডা ইনফেকশনের একটা ঘটনা আছে। ঘটনাটা কীরকম? দুইটা পার্টিকুলার জিনের নাম বলবো। একটা হচ্ছে অটো ইমিউন রেগুলেটর জিন, আইরি জিন, বাট অটো ইমিউন রেগুলেটর জিন বললেই মনে হয় ভালো হয়। তাহলে আর একটা হচ্ছে STAT1 জিন। সো এই জিনগুলো আমাদের টি সেল মিডিয়েটেড ইমিউনিটির সাথে কানেক্টেড। সো
সো দেখা যাচ্ছে কিছু কিছু পার্সনের ক্ষেত্রে এই জিনগুলোতে মিউটেশন থাকতে পারে, এবং যখন এখানে মিউটেশন থাকছে তখন তাদের টি সেল মেডিয়েটেড ইমিউন ফাংশনটা আসলে একটু কম্প্রোমাইজড হয়ে যায়। সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা ইউনিক একটা কন্ডিশন অ্যারাইজ করতে দেখি, সেটার নাম কি ক্রনিক মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াসিস। তখন তাদের ক্ষেত্রে কী হতে দেখি, ক্রনিক মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস। সো এইখানে আসলে আমরা কি দেখি, আমরা এখানে দেখি যে তাদের স্কিন, মিউকোসা, নেইল এগুলো ফ্রিকুয়েন্টলি ইনভলভড হচ্ছে, এবং দেখা যাচ্ছে নেইলের দিকে যদি তাকে আমাদের কাছে মনে হবে যে নেইল একটু থিকেন্ড হয়ে গেছে, একটু হাইপার কেরাটিটিক অ্যাপিয়ারেন্স আসতে পারে, বা আমাদের যে এই নখের আশেপাশে যে এরিয়াগুলো পেরিউঙ্গিয়াল যেই স্কিন বা এই জায়গাগুলোতে আমাদের মনে হতো একটু রেডিশ হয়ে আছে, একটু রেডনেস বা সাইন অফ ইনফ্লামেশন থাকতে পারে। সো ক্রনিক মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াসিস এটা হইতে পারে এরকম স্ট্যাট 1 বা অটোইমিউন রেগুলেটরি জিন এখানে যদি আসলে মিউটেশন থাকে। এবং যাদের এই ঘটনা আছে তাদের এর পাশাপাশি আমরা দেখি তাদের কিছু এন্ডোক্রাইনোপ্যাথিও থাকতে পারে, অটোইমিউন কিছু ডিসফাংশন বা অটোইমিউন কিছু কন্ডিশনও সেই সাথে কোএক্সিস্ট করতে পারে, বা অটোইমিউন কিছু কন্ডিশন থাকতে পারে, কিছু পলি এন্ডোক্রাইনোপ্যাথি সেখানে থাকতে পারে। সো এন্ডোক্রাইন মেডিয়েটেড বা রিলেটেড কিছু ফার্দার কমপ্লিকেশনস বা কন্ডিশন সেখানে আসলে প্রেজেন্ট থাকতে পারে। সো এই হচ্ছে বেসিক ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের কথা। এখন কোনো পেশেন্টের যদি ক্যান্ডিডিয়াসিস হয় আমাদের আসলে ট্রিটমেন্ট আমরা আসলে কীভাবে আগাই। সো জাস্ট নর্মাল ক্যান্ডিডিয়াসিস থেকে চিন্তা করি, লাইক কোনো একটা পেশেন্ট হয়তো বা ওরাল থ্রাশ হচ্ছে বা ভ্যাজানাল থ্রাশ হচ্ছে বা প্যারোনাইকিয়া হচ্ছে, ক্রনিক প্যারোনাইকিয়া বা ইন্টারট্রিগো হচ্ছে, হোয়াট শ্যাল উই ডু। আমাদের এখানে কমনলি ক্যান্ডিডা ট্রিট করার জন্য আমাদের আমরা নর্মালি অ্যাজল গ্রুপের যে ড্রাগগুলো আছে, কিটোকোনাজল, ইট্রাকোনাজল এই ধরনের যে ড্রাগগুলো আছে, এই ফ্লুকোনাজল এগুলোকে আমরা কনসিডার করব। এবং অ্যাকচুয়ালি ভ্যাজাইনাল থ্রাশে ফ্লুকোনাজল দেওয়া হয় সিঙ্গেল ডোজ, মাত্র সিঙ্গেল ডোজ দেওয়া হয় নর্মালি। সো অ্যাজল গ্রুপের ড্রাগগুলো এখানে খুব ভালো কাজ করে। বাট এখানে সেকেন্ড কোশ্চেন চলে আসে, আমরা অ্যাজল যে দিব কীরকম অ্যাজল দিব, ওরাল রুটে দিব নাকি টপিক্যাল রুটে দিব। সো নর্মাল কথা হচ্ছে লাইক বেসিক যে রেগুলার যে ইনফেকশনগুলো হয় বা মাইকোসিসগুলো হচ্ছে এখানে, সেইখানে আমরা আসলে টপিক্যাল এজেন্ট দিব। বাট যদি এমন হয় টপিক্যাল এজেন্ট দিসি ফেইল করছে বা খুবই সিভিয়ার কন্ডিশন, সেখানে আমরা ওরাল রুটে আসলে যেতে পারি। সো সুপারফিশিয়াল মাইকোসিস ক্যান্ডিডিয়াসিসের আলোচনা আসলে এইটুকুই। আমরা এবার ডেভিডসন থেকে একটু চেক করে নেব যে আমরা যা যা বলছি ডেভিডসনে কি আছে, জাস্ট একটু আমরা ক্রস চেক করে নেব। তাহলে এক এক করে আসি। তাহলে প্রথমে আসি যে ফাঙ্গাল ইনফেকশন। এখানে বলা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনকে আমরা আসলে মাইকোসিস বলি, এবং মাইকোসিসকে আমরা আসলে 3 ভাগে ভাগ করতে পারছি, রাইট? যেটা বললাম যে সুপারফিশিয়াল, সাবকিউটেনিয়াস এবং ডিপ বা সিস্টেমিকও বলা যায়, ডিপ আর সিস্টেমিক একই কথা। এবং এটা কিসের উপর বেস করে বলতেছি যে এক্স্যাক্টলি কতটুকু টিস্যু আসলে ইনভেডেড হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ টিস্যু ইনভেশন আমরা আসলে 3টা ভাগে আসলে ভাগ করতেছি। এখন এই যে আমাদের ফাঙ্গাল ইনফেকশনগুলো হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশনগুলো কাদেরকে দিয়ে হচ্ছে, 3 ধরনের এজেন্ট আমরা পাই, তাই না? একটা এজেন্ট আমি বলতেছি যে ফিলামেন্টাস ফাঙ্গাই বা মোল্ড, একটা হচ্ছে আমি বললাম ইস্ট, আর একটা বললাম ডাইমরফিক ফাঙ্গাই। ইস্ট কারা, নর্মালি আমি দেখবো যে একটা ওভাল বা রাউন্ড একটা ইউনিসেলুলার একটা স্ট্রাকচার এখানে দেখি, এবং এদের রিপ্রোডাক্টিভ মেথড কি, যেগুলো ইউনিসেলুলার তারা আসলে বাডিংয়ের মাধ্যমে তাদের ফার্দার রিপ্রোডাকশন করে, বাডিং বা বাইনারি ফিশন এই মাধ্যমে তারা আসলে আমরা দেখবো যে তাদের রিপ্রোডাকশন হচ্ছে। বাট অন দ্য আদার কেস ফিলামেন্টাস যেই ফাঙ্গাল এজেন্টগুলো আছে বা মোল্ড যারা আছে, এদের হচ্ছে যেটা হয় স্পোর তৈরি করতে পারে, কনিডিয়া প্রোডাকশন করে। সো এই ধরনের স্পোর বা কনিডিয়া এটার মাধ্যমে তারা আসলে আমরা দেখি যে তাদের রিপ্রোডাকশনটাকে তারা আসলে চালায় যায়। আর সেখানে তো আমি কিছু এই হাইফি টাইফি পাবো, এগুলো সবই আছে। আর যেটা ডাইমরফিক ফাঙ্গাই, এনভায়রনমেন্টাল কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে তারা একবার ইস্টে ফর্ম, একবার তারা হচ্ছে গিয়ে আমরা দেখবো যে মোল্ড ফর্ম। সাধারণত হোস্ট বডিতে তারা ইস্টের মতো থাকে, আর এনভায়রনমেন্ট সেইখানে তারা বা সয়েল এসব জায়গায় তারা নর্মালি ফিলামেন্টাস বা মোল্ড হিসেবে নর্মালি থাকে। আমাদের এখান থেকে যেটা থাকে সেটা এক্সাম্পল, যেমন ইস্ট ক্যান্ডিডা আছে, ক্রিপ্টোককাস নিওফরম্যান্স আছে। এবার আসি ফিলামেন্টাস বা ফাঙ্গাল যে মোল্ড, যেমন অ্যাসপারজিলাস অলরেডি বলেছি, ফিউজারিয়াম আছে, মিউকোরেলস আছে, ডার্মাটোফাইট যেগুলো আছে, এগুলো সবাই হচ্ছে আমাদের ফিলামেন্টাস বা মোল্ড। আর ডাইমরফিকে আছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ককিডিওডিস ইমিডিস, প্যারাককিডিওডিস ব্রাজিলিয়ানসিস, ব্লাস্টোমাইসিস, ডার্মাটাইটিডিস, মেলাসিজিয়া ফারফার, এই যে যারা আছে এটা সব হচ্ছে আমাদের তাহলে ডাইমরফিক ফাঙ্গাই। আচ্ছা, এবার আমরা একটু আগাই।
সো আচ্ছা, এবার সুপারফিশিয়াল মাইকোসিস নিয়ে এখানে যেটা বলা সেটা হচ্ছে সুপারফিশিয়ালের যে কিউটিনাস যে ইনফেকশনগুলো হচ্ছে এটা আসলে কাদের মাধ্যমে হচ্ছে, দুইটা তাই না, একটা ডার্মাটোফাইট আর একটা হচ্ছে আমাদের ক্যান্ডিডা। বাট ডার্মাটোফাইট নিয়ে আলোচনাটা আসলে আমরা স্কিন ভিডিতে করি, সো এইখানে আলোচনাটা হবে শুধুমাত্র ক্যান্ডিডিয়াসিস নিয়ে। বাট এখানে স্পেসিফিকভাবে যখন ক্যান্ডিডিয়াসিস বলছি, সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিসের আলোচনা এখানে হবে, কারণ ডিপ মাইকোসিস বা ডিপ ক্যান্ডিডিয়াসিস যেভাবেই বলি না কারণ সেটা আলোচনা আবার সামনে যে আমরা করব। তাহলে এবার সেই সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস। সো সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস কাদের মাধ্যমে হচ্ছে, ক্যান্ডিডা যেইগুলো আছে, বিশেষ করে ক্যান্ডিডা আলবিকান্সের মাধ্যমে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি আমরা হতে দেখি। কী হয় আমরা দেখি যে ওরোফ্যারেঞ্জিয়াল অ্যান্ড ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস, বা এটাকে আমরা থ্রাশ বলতেছি তাই না, ওরাল থ্রাশ, ভ্যাজানাল থ্রাশ আমরা কমনলি দেখি। এর পাশাপাশি আরও দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে ইন্টারট্রিগো আর একটা হচ্ছে ক্রনিক প্যারানাইকিয়া। আমরা ছবি দেখাবো, ডোন্ট ওরি, বাট এই নামটা আমরা অনেক সময় মনে রাখতে পারি না। ইন্টারট্রিগো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এইগুলো আমাদের কমনলি সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস। এখন সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস নর্মালি প্রাইমারিভাবে হইতে পারে, বাট এটার কনটেক্সটে দুই রকম কন্ডিশন থাকতে পারে। একটা হচ্ছে ইমিউনিটি কম, অথবা আরেকটা কন্ডিশন হচ্ছে এরকম যে আমি কোনো একটা ব্যাকটেরিয়াকে মানে লাইক ট্রিট করার জন্য একটা অ্যান্টিবায়োটিক দিছি। সো অ্যান্টিবায়োটিক দেওয়ার পর যেটা হচ্ছে যে আমাদের যে নর্মাল ফ্লোরা, সেখানে নর্মাল ফ্লোরার কিছু ব্যাকটেরিয়া হয়তো মারা গেছে। সো সেই জায়গাটাতে যে ফাঁকা জায়গা চলে আসলো সেইখানে দেখা যাচ্ছে ক্যান্ডিডা চলে আসতেছে, বিকজ ক্যান্ডিডাও কিন্তু আমাদের নর্মাল ফ্লোরার একটা পার্ট। সো দেখা যাচ্ছে যেখানে ক্যান্ডিডা থাকার কথা না, সে যখন সেইখানে চলে আসতেছে তখন আমরা দেখি যে ইনফেকশনগুলো হচ্ছে। সো আফটার কোর্স অফ অ্যান্টিবায়োটিক তখন আসলে ক্যান্ডিডিয়াসিস হইতে পারে। সো এটার কথা বলছে আফটার ফলোয়িং অ্যান্টিবায়োটিক থেরাপি সেখান থেকেও সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস আসলে হইতে পারে, এবং দিস ইজ ট্রু, এটা হইতে পারে। এবার ইন্টারট্রিগো নিয়ে একটু কথা বলা হচ্ছে যে এখানে আমরা দেখছি যে স্কিন ফোল্ডের এখানে কিছু ইনফ্লামেশন হচ্ছে তাই না, এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্যাটেলাইট লেশন থাকে ইন্টারট্রিগোতে। আমরা স্কিন ফোল্ডে এখানে ইনফ্লামেশন পাচ্ছি, এটা স্যাটেলাইট লেশন। স্যাটেলাইট লেশন বলতে আসলে কী বোঝানো হচ্ছে, সহজ কথা, হোয়াট ডু ইউ মিন বাই স্যাটেলাইট? সো মনে করো এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট এমনি ঘুরতেছে। তাহলে কি যে মূল লেশন থেকে দূরবর্তীতে আরেকজন আছে যে তাকেই রিপ্রেজেন্ট করে, দিস ইজ স্যাটেলাইট লেশন হচ্ছেন লাইক এটা হচ্ছে একটা হিউম্যান বডি, মনে করি হিউম্যান বডির একটা পার্ট, এটা হচ্ছে প্রাইমারি লেশন, আর এটার পাশে আরেকটা সিমিলার প্যাথোলজিক্যাল রিজন আরেকটা লেশন আছে, এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট লেশন। ব্যাপারটা জাস্ট ইন্টারট্রিগোতে এই স্যাটেলাইট লেশন আমরা আসলে পাই। তাহলে স্যাটেলাইট লেশন আমি পাচ্ছি, আর কি পাচ্ছি, ক্রনিক প্যারানাইকিয়া। কোথায় হচ্ছে, যেটা বললাম যে ফ্রিকোয়েন্ট ওয়েটিং অফ দ্য হ্যান্ডস, যে খুব বেশি মানে ওয়াটার এক্সপোজার হচ্ছে, খুব বেশি হাত ভেজা থাকতেছে, তাদের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্টলি প্যারানাইকিয়াটা আসলে হইতে দেখি। সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস ইজ ট্রিটেড মেইনলি উইথ অ্যাজলস। আমরা টপিক্যাল অ্যাজল দিয়ে আসলে ট্রিটমেন্টটা করে থাকি নর্মালি। সো টপিক্যাল অ্যাজল আমাদের ফ্লুকোনাজল আছে, হ্যাঁ, বা নর্মালি ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, কিটোকোনাজল, এই ধরনের এজেন্টগুলো টু সাম এক্সটেন্ট ইউজ করা হয়। বাট কোশ্চেন হচ্ছে তাহলে ওরাল এজেন্ট কখন ইউজ করব? সো ওরাল এজেন্ট ইউজ করার সুযোগ হচ্ছে যদি রিফ্র্যাক্টরি বা রিকারেন্ট কেসেস হয়। রিফ্র্যাক্টরি মানে কি, ট্রিটমেন্ট করতেছি কিন্তু কাজ করতেছে না। রিকারেন্ট মানে কি, বারবার হচ্ছে। এই ধরনের কেসগুলোতে আমরা ওরাল এজেন্ট কনসিডার করবো, বাট আদারওয়াইজ আমরা আসলে টপিক্যাল এজেন্ট আসলে দিয়ে থাকি। সিভিয়ার কেসগুলো কী কী, সিভিয়ার কখন বলি, লাইক সিভিয়ার কেস অফ ওরোফ্যারেঞ্জিয়াল বা ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস যদি হয়, নর্মালি সেখানে দেখতে পাই যে টি সেল ইমিউন ডিফিসিয়েন্সি আছে বা টি সেল মিডিয়েটেড ইমিউনিটি খুব কম, সেখানেই সিভিয়ার কন্ডিশনগুলো আসে। যেমন একটা বললাম যে HIV আছে বা অ্যান্টি ইন্টারলিউকিন 7 যেমন সেকুকিনুম্যাব দিয়ে হচ্ছে, এই ধরনেরগুলো যদি থাকে সেখানে হইতে পারে। তারপর যে যাদের ডায়াবেটিস আছে সেখানে আমরা দেখি ফ্রিকোয়েন্ট ইনফেকশন হচ্ছে, বিশেষ করে ভ্যাজাইনাল বা পিনাইল ক্যান্ডিডিয়াসিস। ফ্রিকোয়েন্টলি আমরা দেখি যে রিকারেন্ট ভ্যাজাইনাল পিনাইল ক্যান্ডিডিয়াসিস আমরা দেখছি যে ডায়াবেটিক পেশেন্টে আসলে হইতে পারে। আচ্ছা, রেয়ারলি, খুব রেয়ার কজ হলো দুইটা মিউটেশনের কথা হচ্ছে, একটা হচ্ছে অটো ইমিউন রেগুলেটরি জিন, একটা হচ্ছে STAT1 জিন। STAT1 মানে হচ্ছে সিগন্যাল ট্রান্সডিউসার অ্যান্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন 1। সো এখানে যদি কোনো মিউটেশন থাকে সেখানে দেখি ক্রনিক মিউকোকিউটেনাস ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, যেখানে দেখি যে ক্রনিক ক্যান্ডিডা ইনফেকশন, এবং সেটা কোথায় ইনভলভ করে, স্কিন, মিউকোসা, নেইলস, এই জায়গাতে। এবং আমরা দেখি যে নেইলগুলো একটু থিকেন্ড হয়ে যায়, তাই না, হাইপার কেরাটিটিক নেইলস আমরা দেখি। এরাইথেমাটাস পেরিইঙ্গুইনাল স্কিন, যেটা বললাম যে নখটা তো একটু মানে থিকেন্ড হয়ে আছে, হাইপার কেরাটিটিক, প্লাস এইখানে পেরিইঙ্গুইনাল যে স্কিন, এই জায়গাটা আমরা একটু দেখব যে ইনফ্লামেশন হয়েছে, একটু রেডনেস হয়েছে, একটু এরাইথেমা আছে। আর সাধারণত ক্রনিক
মিউকোকিউটাস ক্যান্ডিডিয়াসিস যারা, তাদের এখানে তো আসলে সমস্যা যেটা হচ্ছে ইমিউন ডিফেক্ট এগেনস্ট ক্যান্ডিডা, এবং তাদের পলিএন্ডোক্রাইনোপ্যাথি থাকে, অটো ইমিউন কিছু ফিচারও সেখানে আসলে থাকতে পারে। তো দিস ইজ অল অ্যাবাউট সুপারফিশিয়াল মাইকোসিস। ক্যান্ডিডিয়াসিসের থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি এই আলোচনা। এখন আমি একটু ছবি দেখার চেষ্টা করব। সো আমরা একটু ছবি দেখি। আচ্ছা, আমরা একটু ছবি দেখব। সো প্রথমে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রনিক মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াস। এখানে আমি দেখতে পাচ্ছি যে মিউকোসা, স্কিন, নেইলস এগুলো ইনভলভ, এবং ইফ ইউ লুক অ্যাট নেইল, এখানে হাইপার কেরোটিক নেইল এবং জাস্ট পেরিয়ঙ্গোনাল যে রিজিয়ন একটু এরাইথামাটাস হয়ে আছে, ইফ ইউ লুক ক্লোজলি একটু এরাইথামাটাস হয়ে আছে। আচ্ছা, তারপরে আসি ইসোফেজিয়াল থ্রাশ, সিভিয়ার কেসে আমরা এটা হইতে দেখতেছি। সো এটা এন্ডোস্কোপিতে ধরা পড়বে। তারপরে আমরা ক্রনিক প্যারোনাইকিয়া একটু দেখি। সো দিস ইজ ক্রনিক প্যারোনাইকিয়া। আর একটা দেখবো ইন্টারট্রিগো। সো এই যে স্কিন ফোল্ড যেগুলো, যেমন এই যে ইনফ্রামেমারি ফোল্ড বা এক্সিলারি ফোল্ড, বা হচ্ছে গিয়ে এই যে গ্রোইং, এই জায়গাগুলোতে যে এরকম ক্রনিক ইনফ্লামেশন, রেডনেস, আর এই যেগুলো হচ্ছে স্যাটেলাইট লেশন। এই যে এটা হচ্ছে মূল লেশন, এগুলো হচ্ছে স্যাটেলাইট লেশন, এটা হচ্ছে মূল লেশন, এগুলো হচ্ছে স্যাটেলাইট লেশন। সো এই প্রেজেন্টেশনটা আসলে থাকে। সো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।